শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন তিনি নাজিল করেছেন, এই কোরআন এর কারণেই কেবল আল্লাহ শুকর আদায় করা দরকার। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরাতুল কাহাফের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রশংসা করেছেন এই কোরআন নাজিলের ব্যাপারে, কারণ এমন অত্যাশ্চর্য কোরআন তিনি নাজিল করেছেন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাযী যিনি আনজালা নাজিল করেছেন আলা আবদিহি তার বান্দার উপর আল কিতাবা কিতাবকে, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাবের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই। এর মধ্যে কিতাবের মধ্যে আবার বক্রতা মানে কি? এইটাই আমাদের মূলত আজকের আলোচনা। কোরআন কখনো কখনো সরাসরি কোনো আলোচ্য বিষয়কে উপস্থাপন না করে কখনো কখনো আকারে ইঙ্গিতে বক্তব্য উপস্থাপন করে থাকে, কখনো কখনো আকারে ইঙ্গিতে বক্তব্য উপস্থাপন করে থাকে। এটাকে বলা হয় কেনায়া। এটাকে বলা হয় কেনায়া, ইংরেজিতে বলা এলুশন। এটি হচ্ছে উচ্চাঙ্গের ভাষা ব্যবহারের একটি প্রকাশ মাত্র। মহান আল্লাহ তাআলা আমাদের ভাষা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। তিনি তো আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা জ্ঞান দিয়েছেন। তিনি ভাষা জ্ঞান দিয়েই ক্ষান্ত হন নাই, বরং ভাষার সর্বোত্তম প্রয়োগের নির্দেশ প্রদানের পাশাপাশি ভাষার সর্বোত্তম প্রয়োগের দৃষ্টান্ত কোরআন পাতায় পাতায় এঁকে দিয়েছেন। যেমন ধরেন, তিনি বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তিনি বলেছেন, আমি কি তার জন্য দুটি চোখ তৈরি করিনি, আইনাইন ওয়া লিসানান একটি জিহ্বা, ওয়া শাফাতাইন এবং দুটো ঠোঁট। আর রহমান রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাদেরকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, ব্যাখ্যা করা, বর্ণনা করা, বলা, ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি, লিসান দিয়েছেন। অতঃপর আমরা যেন আমাদের এই ভাষা ব্যবহারে যেন যত্নশীল হই, শালীন হই, সে কথা তিনি বলেছেন। ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়া আর কুলু, তোমরা বলো, লিন্নাসি মানুষের জন্য, হুসনা উত্তম কথা বলো, মানুষের সাথে তোমরা উত্তম কথা বলো। তিনি বলেছেন মানুষের সাথে তোমরা উত্তম কথা বলো। তিনি আরো বলেছেন, ওয়াকুল লিইবাদি, আর বলে দিন আমার বান্দাদেরকে, ইয়াকুলু, তারা যেন বলে, আল্লাতি তা হিয়া যা আহসান, সর্বোত্তম, সরি, তারা যেন সর্বোত্তম পদ্ধতিতে তাদের কথাগুলো বলে। আপনি আমার বান্দাদেরকে বলে দিন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শব্দ প্রয়োগ কি হবে, যেটাকে ইংরেজিতে আপনারা বলে থাকেন ডিকশন, what sort of words you should use in order to convey your meaning and communicate, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলে দিয়েছেন আমাদের করণীয় কি, সেটি তিনি আমাদেরকে বলে দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ পালন যেন আমরা করতে পারি। কোরআনে তিনি তার এক্সাম্পলও দিয়ে দিয়েছেন যেন আমরা সেখান থেকে বুঝতে পারি। জি, শীটটা আমি আসলে শীটটা তৈরি করা, শীটটা আমি দেওয়ার জন্যে সন্ধ্যা থেকে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না। সরি, আমি শীটটা একটু দিয়ে দেবো আপনাদেরকে, কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। এখন তো দিলে আর প্রিন্ট করতে পারবেন না, এখন একটু ইয়ের দিকে মনোযোগী হন কাইন্ডলি। কেনায়া শব্দের অর্থ হলো ইঙ্গিত।
বা কোনো জিনিস সম্পর্কে অস্পষ্ট, পরোক্ষভাবে ইঙ্গিতে কোনো বক্তব্য প্রকাশ করা। কোনো শব্দ থেকে ইঙ্গিতবাচক অর্থ গ্রহণের ক্ষেত্রে কোনো কারিনা এর মুখাপেক্ষি হতে হয়। আপনি যদি কোনো শব্দ থেকে ইঙ্গিতবাচক, কালকে আপনি বলবেন যে আমরা তো মাজাজ পড়লাম, মাজাজই তো ইঙ্গিতবাচক, মানে যেটাকে আমরা বলছি ম্যাটাফোর। তাহলে এইটা কি? ম্যাটাফোর এবং বা মাজাজ এবং কিনায়া এর মধ্যে পার্থক্য আছে। আপনি জানেন আরবিতে দুটো টার্মিনোলজি আছে, একটা হলো সরিহ। আপনি যারা আরব দেশে থাকেন আপনি জানেন বলা হয় তাসরিহা দিতে হবে। তাসরিহ, তাসরিহ মানে ওই যে ডিক্লারেশন। আমরা বলি না গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ডিক্লারেশন তাসরিয়া লাগে, তাসরিহা। সরহুন, সররাহা ইউসররিহু, তাসরিহ। অথবা স্পষ্ট করে কোনো কথা বলাকে বলা হয় তাসরিহ, আর অস্পষ্ট করে আকারে ইঙ্গিতে কোনো বক্তব্য উপস্থাপন করাকে বলা হয় কিনায়া। কিন্তু মাজাজও তো আকারে কথা উপস্থাপন করা হয়। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু? এক্ষেত্রে শব্দের আসল অর্থের পরিবর্তে মাজাজি অর্থ এমনভাবে গ্রহণ করা হয় যে আলোচ্য ক্ষেত্রে শব্দটির আসল অর্থ গ্রহণ করা যায়। তাহলে মাজাজ, যেখানে আমরা গত ক্লাসে জানি আসলাম, মাজাজ মানে হলো আপনি সেখানে রূপক অর্থ গ্রহণ করতে হবে, আসল অর্থ আপনি নিতেই পারবেন না। কিন্তু কিনায়ার ক্ষেত্রে পার্থক্য হলো, কিনায়ার ক্ষেত্রে আপনি আসল অর্থটাও নিতে পারেন এবং আসল অর্থ থেকে আপনি রূপক অর্থটা ধারণ করছেন, কিন্তু আসল অর্থ নিলেও এখানে কোনো সমস্যা হয় না। আসল অর্থ নেয়ার মাধ্যমে একটা অন্য একটা জিনিসকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। যেমন ধরেন আঙ্গুল কামড়ানো, সত্যিকার অর্থেই রাগে, ক্ষোভে, ক্রোধে একদল লোক আঙ্গুল কামড়ায়। অতএব আঙ্গুল কামড়ানো যদি আপনি বলেন লিটারেলি এটা আঙ্গুল কামড়ানো বোঝায়, আবার লিটারেলি, আবার ম্যাটাফরিক্যালি বা অ্যালুশন এর দিক থেকে এখানে কিনায়াও বোঝায়। অর্থাৎ বক্তা মাজাজ অর্থের বিবেচনায় শব্দ প্রয়োগ করে, তবে শ্রোতা শব্দটি আসল অর্থ উদ্দেশ্য নিতে চাইলেও ভুল হবে না। বক্তা আপনি যখন বলছেন তখন আপনার উদ্দেশ্য মূলত একটা কিনায়া মানে মাজাজি অর্থ গ্রহণ করা, কিন্তু শ্রোতা যদি ওই শব্দটির আসল অর্থ নিতে চায়, যেমন বললাম যে দাঁত কামড়ানো, আঙ্গুল কামড়ানো, ওকে ঠোঁট কামড়ানো, এই যে আপনি শব্দগুলো লিটারালি, আপনি হয়তো বলছেন সে ঠোঁট কামড়া, আমি দেখছিলাম সে ঠোঁট কামড়াচ্ছে, সে কিন্তু ঠোঁটও কামড়াচ্ছে বটে, কিন্তু আপনি হয়তো সেটা মিন করেননি যে ঠোঁট কামড়ানো লিটারালি আপনি তা বোঝাতে চাননি। আপনি বোঝাতে চেয়েছেন তার ক্ষোভ, রাগ, ক্রোধ, এটার অবস্থাটা। আবার শ্রোতা যিনি, তিনি যদি এখান থেকে ওই অর্থটা নেন, যে অর্থটির কথা আমরা মাত্র বললাম যে ঠোঁট কামড়ানো, তিনি যদি নেন তাইলেও এখানে কোনো সমস্যা নাই, হতে পারে। যেমন ধরুন চুল সাদা হয়ে গেছে কিন্তু অভ্যাস বদলায়নি। এখানে চুল সাদা হয়ে গেছে কি লিটারালি কি আসলে চুল সাদা হয়ে যায়নি? চুল সাদা হয়ে যাওয়া মানে আপনি বলবেন যে বৃদ্ধ হয়ে গেছে, তো বৃদ্ধ হলে তো চুল সাদা হয়। অতএব ইউ ক্যান টেক লিটারাল মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ illusory মিনিং বা ম্যাটাফোর। এটা মাজাজ আর কেনায়ের মধ্যে পার্থক্য হলো, মাজাজের ক্ষেত্রে শব্দের আসল অর্থ গ্রহণ করা যায় না, ইউ ক্যান নট টেক দ্য অরিজিনাল মিনিং। কিন্তু কেনায়ের ক্ষেত্রে কারিনা এর উপস্থিতিতে শব্দের আসল এবং রূপক উভয় অর্থই গ্রহণ করা যায়। যেমন আরবিতে একটা প্রবাদ আছে, রাজুলুন কাসিরুর রামাদি, এটা আরবরা বলে। রাজুলুন কাসিরুর রামাদি, রাজুলুন মানে একজন ব্যক্তি, তেমন তিনি এমন একজন ব্যক্তি, কাসিরুর রামাদি, রামাদ মানে হলো অ্যাশ, এটাকে বাংলায় কি বলা হয়? ছাই, ছাই। আর কাসির মানে অনেক, অনেক ছাইয়ের মালিক, প্রচুর ছাই উড়ায়, প্রচুর ছাই উড়ায়। এখন আপনি বলবেন তো ছাই আসলে কি কারণে উড়ায়? অনেকগুলো লেয়ার ধরে ধরে আপনি অর্থ করতে হবে। ছাই উড়ায় মানে তিনি অনেক রান্না করেন, রান্না করলেই তো ছাই হয়। এত রান্না কেন করেন? কারণ তার মানুষ বেশি, তো এত মানুষ কোত্থেকে আসলো? তার মানে তার পরিবারের বাইরেও লোক আসে। তার পরিবারের বাইরের লোক কারা আসে? আত্মীয় স্বজন বা মেহমান।
অপরিচিত তারাও আসতে পারে। তো এটা কি তিনি জীবনে একবার করেন? না, তাহলে তো আর কাসিরুর রহমাত বলা হয় না। তার মানে ব্যক্তি যে উদার, দানশীল, অতিথি পরায়ণ, আপ্যায়ন প্রবণ, এটি বোঝানোর জন্য আপনি রাজুলুন কাসিরুর রমাদি এটি আপনি ব্যবহার করে থাকেন, এই কথাটি আপনি বলে থাকেন, একজন উদার মানুষ। প্রবাদদের শাব্দিক অর্থ হলো প্রচুর ছাইওয়ালা মানুষ। এই অভিব্যক্তিটি বানানো হয়েছিল মূলত দানশীল ব্যক্তির জন্য। তার বাড়িতে বেশি ছাই আছে, মানে সে লোকদের খাওয়ানোর জন্য প্রায়শই রান্না করে, এবং সে কারণে তার বাড়িতে প্রচুর ছাই তৈরি হয়। এমন দানশীল ব্যক্তির দিকে ইশারা করেই প্রবাদ বাক্য রাজুলুন কাসির ও রমাদি ব্যবহার করা হয়। এখানে প্রবাদ বাক্যটির শাব্দিক অর্থ গ্রহণ ও দূষণীয় নয়। ইউ ক্যান টেক ইভেন দ্য লিটারাল মিনিং। উপর উদাহরণগুলোতে রূপক বা কেনায়া হিসেবে বিবেচনা করা হয়, কারণ এর মাধ্যমে একটি কারিনা বা নিদর্শনকে উপলক্ষ করে ব্যক্তির উদারতাকে পরোক্ষভাবে প্রকাশ করা হচ্ছে। আবার বাক্যের শাব্দিক অর্থ গ্রহণ ও দূষণীয় নয়, অন্য কি অন্য কোনো কিছু দ্বারা ইশারা করা হয়েছে এখানে। আচ্ছা, উদ্দেশ্য, আমরা এই কেনায়া নিয়ে আলোচনা করছি। কেনায়াটা কি আসলে, কেনায়া কি কারণে করা হয়? এটি বক্তব্যকে সোজা না বলে ইঙ্গিতে বা ঘুরিয়ে বলার অনেক কারণ থাকে। তন্মধ্যে বক্তব্যের প্রসঙ্গ, প্রেক্ষাপট, গভীর দৃষ্টিপাতই স্পষ্ট করে দেয় যে কেন বক্তব্যটি সরাসরি উপস্থাপন না করে আকার ইঙ্গিতে উপস্থাপন করা হলো। আপনি যে প্রসঙ্গে বলা হয়েছে, যে প্রেক্ষাপটে বলা হয়েছে, আপনি যদি একটু গভীর দৃষ্টি দিয়ে চিন্তা করেন, কারণ কোরআনে এরকম শত শত আছে, আমি এখনই দেখাবো। এটি আপনাকে খুব গভীর দৃষ্টি দিয়ে আপনাকে বুঝতে হবে। কেন এই শব্দটির নিয়ে আমরা এখানে শাব্দিক অর্থ আলোচনা করেছি। কেন এটি একটা মাসদার, ক্রিয়া বিশেষ্য। এর ক্রিয়াবাচক তাসরিফ হলো কান্না ইয়াকনি। কানা ইয়াকনি, পরোক্ষভাবে প্রকাশ করা বা ইঙ্গিত করা। ইতিপূর্বে কিন্তু আমরা ইস্তেআরাতুল মাকিনিয়া এটা আমরা আলোচনা করে এসেছিলাম, যেখানে ইস্তেআরা এর মুসাব্বা বিহি এর দিকে ইশারা করা হয়। বিকল্পভাবে এটিকে তারিদও বলা হয়। তারিদ এটা আমরা আমাদের আলাদা আলোচ্য বিষয়। অনেক পরিভাষা আছে, পরিভাষাগুলো জার্গন আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তার মানে আমরা কেন উল্লেখ করি, এটা বিভিন্ন কারণ উল্লেখ করতে, যে কারণগুলো আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। আর এই কারণটা আপনি কিভাবে বুঝবেন? যে প্রেক্ষাপটে বলা হয়েছে, যে প্রসঙ্গে বলা হয়েছে, অথবা বিষয়টি নিয়ে যে আপনি একটু গভীরভাবে ভাবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে ওয়াই কানায়া ইজ ইউজড। আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা উল্লেখ করেছেন। তাহলে কি? ইবনে আব্বাস বলেছেন, আদ-দুখুলু, আত-তাগাশি, আল-ইফদা, আল-মুবাশারা, আর-রাফাস, আল-লামাস, হাযা আল-জিমাউ গায়রু আন আল্লাহ হাইয়্যুন কারীমুন ইয়াকনি বিমা শাআ আম্মা শাআ। সরি, আমি বলছিলাম যে এই যে ইন্টিমেট রিলেশন বিটুইন দি হাজব্যান্ডস অ্যান্ড দ্য ওয়াইফস, এই কথাটা কোরআনে স্পষ্ট করে কোথাও বলা হয় না প্রকাশ্যে। কথা কোথাও বলা হয় না। কোথাও বলা হয়েছে যে এন্টারিং আপন দি ওয়াইফ, তার কাছে যাওয়া, আত্মাগাসী জড়িয়ে ধরা, আল ইফদা নিকটবর্তী হওয়া, আল মুবাশারা আপনার এটাও ঠিক একই জড়িয়ে ধরা, আর রাফাস এটাও একই রকম, আল্লামাস স্পর্শ করা, এই সবগুলো শব্দ কিন্তু একটা ইন্টিমেট রিলেশনকে বোঝায়। কিন্তু গায়রা আন আল্লাহ হাইয়ুন, হাইয়ুন আল্লাহ খুবই লাজুক, কারিমুন খুবই মর্যাদা প্রবণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেলফ সম্মান বোধ রয়েছে, আত্মসম্মান বোধ,
যেটা আমরা বলছি ইয়াকনি বিমাশা আমাশা, এই জন্যে তিনি যে বিষয় তিনি মনে করেন সে ব্যাপারে তিনি কিনায়া উল্লেখ করেন, কেনায়া, সরিহ না সরিহান। আমি যেটা বলেছিলাম যে সরিহ উল্লেখ করেন না, বরং তিনি কেনায়া আকার ইঙ্গিতে সেই বক্তব্যটি তিনি উপস্থাপন করেন। কেনায়ের তিনটি উদ্দেশ্য হয়ে থাকে। এর প্রথম উদ্দেশ্য, প্রধানতম উদ্দেশ্য হলো শালীন পরিমার্জিত শব্দ প্রয়োগ। পবিত্র কোরআনে প্রায়শই অমার্জিত অশালীন শব্দ এগুলো এড়াতে কেনায়া এর আশ্রয় নেওয়া হয়েছে। আব্দুল্লাহ আতিক তিনি এর সাবজেক্টের একজন এক্সপার্ট, তিনি বলেছেন ওয়ালা আল্লাহ উসলুব আল কিনায়াত মিন বাইনে আসালিবিল বায়ান। আমরা তো কারণ আমরা আপনার শুরুতেই পড়ে এসেছেন যে বালাগায়ের 3টা পার্ট আছে। একটা পার্ট হলো বায়ান, ব্যাদি, বালাগা, আল মাআনি, আল বায়ান এবং আল বাদি, 3টেই আছে। আমরা বায়ানটা নিয়ে শুরু করেছি, মানে বর্ণনাটা আপনি কিভাবে উপস্থাপন করবেন। হুয়াল উসলুবুল ওয়াহিদ, এটা একমাত্র পদ্ধতি আল্লাযী ইস্তাতিউল বিহিল মারউ, যার মাধ্যমে একজন ব্যক্তি সক্ষম হবেন আইয়াত জান্নাবাত তাসরিহ, এই যে বলেছি তাসরিহ বিল আলফাজিল খাসিসা, নিচু মানের শব্দ উল্লেখ করা থেকে বিরত থাকতে পারেন, আবিল কালাম হারাম, অথবা নিষিদ্ধ শব্দ উল্লেখ করা থেকে বাঁচতে পারেন। ফাফিল লুগাত ওয়ালাইসা ফিল আরাবিয়াত ওয়াহদা, এটা শুধু আরবি ভাষাই নয়, অন্য সকল ভাষায়ও আলফাজ ওয়া ইবারাত গায়রা লায়েকা, এমন কিছু শব্দ যেই শব্দগুলো লায়েক না। লায়েক মানে হলো শীল নয়, অর্থাৎ এগুলো যাচিত শব্দ নয়। ওয়ায়ুরওয়া ফি তাসরিহি বিহা জাফওয়া আও গিলজা আও কুবহুন আও সুউ আদাবিন আও মা হুয়া মিন যালিকা বিসাবিল। এই জাতীয় শব্দ উচ্চারণের ক্ষেত্রে সেখানে কর্কশতা, নিষ্ঠুরতা, অশ্লীলতা, শিষ্টাচারের অভাব অথবা আরো হাবিজাবি প্রকাশ পায়। সে কারণে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাসরিহ না করে তিনি কি করেছেন, তিনি তাকনিয়া করেছেন, কিনায়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনায়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে। এটা ব্যাখ্যা আমি অর্থটা লিখি নাই, অর্থটা আপনাকে বলে দিলাম। যেমন কোরআনের এই আয়াতগুলোর দিকে তাকান, একটা আয়াত আমরা এখানে দিয়েছি, উহিল্লা লাকুম, হ্যাঁ রেকর্ডিং অন আছে, উহিল্লা লাকুম লাইলাতার সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে, লাইলাতাস সিয়ামে, রোজার রাতগুলোতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের কাছে গমন করা। দেখেন তো শব্দটা চয়ন দেখেন, হুন্না লিবাসুল্লাকুম, তারা তোমাদের জন্য পোশাক, ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা তাদের জন্য পোশাক। আলিম আল্লাহু, আল্লাহ জানতেন, আন্নাকুম কুনতুম, যে তোমরা, তাখতানুনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে প্রবঞ্চনা করছিলে, নিজেদের আমানত, শরীয়তের যে আমানত আল্লাহ দিয়েছেন এটা তোমরা রক্ষা করোনি, কিচ্ছু কিন্তু বলেন নাই। দেখেন শুধু এতটুকুই বলে দিয়েছেন, আপনি যিনি শ্রোতা তিনি বুঝবেন কি বলা হয়েছে, কিন্তু অলসো এখানে অ্যাভয়েডিং দি ডাইরেক্ট ইন্ডিকেশন টু দি স্টেট, ফাতাবা আলাইকুম, অথবা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিলেন, ওয়াফা আনকুম ফাল আনা বাশিরহুন্না, এখন তোমরা তাদেরকে তাদের সাহচর্য গ্রহণ করতে পারো। আবার শব্দ চয়ন দেখেন, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য যা অনুমোদন দিয়ে দিয়েছেন তা তোমরা চাইতে পারো। এগেইন দেখেন শব্দ চয়ন, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুম, যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আল খাইতুল আবিয়াদু, সাদা সুতা, মিনাল খাইতিল আসওয়াদি, কালো সুতা হতে, মিনাল খাইতিল আসওয়াদি, কালো সুতা হতে সাদা সুতা স্পষ্ট হয়ে যায়, মিনাল ফাজরি, ভোরের কারণে, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো, ওয়ালা তুবাশিরুহুন্না, তাদের সাহচর্যে যাবে না, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায়। সাহচর্য মানে তো কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া। তো শব্দটা কত শালীন, উচ্চ মানের একটা শব্দ উল্লেখ করা হলো, হুইচ ইন্ডিকেটস টু সামথিং ভেরি ক্লোজ, ইন্টিমেট। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবু, এগুলো আল্লাহ সীমা রেখে, এগুলো কাছেও যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ এভাবেই লিন্নাসি, মানুষের জন্য তার আয়াতগুলো বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা তাকওয়া অবলম্বন করতে হবে। সূরা বাকারা
87। লাল চিহ্নওয়ালা শব্দগুলো সবই কিন্তু একটা পার্টিকুলার স্টেট অফ অ্যাফেয়ার্সকে ইন্ডিকেট করে, কিন্তু আপনি এগুলোতে ডাইরেক্ট কোনো কোটেশন, ডাইরেক্ট কোনো ইন্ডিকেশন আপনি পাচ্ছেন না। সবগুলো কিন্তু ইনডাইরেক্ট একটা ইন্ডিকেশন এখানে আছে। ফলে আপনি উপরোক্ত আয়াতগুলোতে যে শব্দগুলো পাবেন, এখানে স্ত্রীদের কাছে গমন, পোশাক, সাহচর্য, স্পর্শ, প্রবঞ্চনা ইত্যাদি সবগুলো কিন্তু একটা পার্টিকুলার রিলেশন কি বোঝায়? সাদা সুতা এবং কালো সুতা দ্বারা রাতের অন্ধকার হতে দিনের আলোর বিচ্ছুরণের দিকে ইঙ্গিত করা হচ্ছে। সাদা সুতা তো আসলে সাদা সুতা না। ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ ইজ এ ব্ল্যাক থ্রেড অথবা হুইচ ইজ এ হোয়াইট ওয়ান। এটা আপনি বুঝতে পারবেন কখন, তার মানে হলো দিন হয়ে গিয়েছে, এতটুকু বুঝা। এটা দিয়েও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করলেন রাত, এবং এখানেও কিন্তু কেনায়া আছে এখানে। অতএব এই কেনায়াতে আমরা দেখলাম যে তাসরিহান, স্পষ্ট করে কোনো এমন শব্দ উচ্চারণ না করা যে শব্দ আপনি সব জায়গায় চয়ন করতে পারবেন না, সব জায়গায় আপনি বলতে পারবেন না, এমন শব্দ চয়নকে এখানে অ্যাভয়েড করে শালীন শব্দ চয়ন করা হয়েছে। এটা গোটা কোরআনের বৈশিষ্ট্য। মানে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেও গোটা পৃথিবীর প্রেক্ষাপটে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে সেখানে কত অশ্লীলতার সমাহার। সাহিত্য মানেই অশ্লীলতা, সাহিত্য মানেই অশ্লীলতা, সেটা ইংরেজি সাহিত্য যদি হয় তাইলেও যা, অন্য সাহিত্য তা, বরং ইংরেজি সাহিত্যের মধ্যে অশ্লীলতা আরো বেশি। বাংলা সাহিত্য তো আপনি যদি রবীন্দ্র অথবা নজরুলকে অথবা ধরুন ফররুখদেরকে বাদ দেন, তাইলে পরবর্তীতে আপনি অথবা এর আগে পরে যাদেরকে দেখবেন, তাদের সাহিত্যের উপজীব্যই হচ্ছে অশ্লীলতা। কিন্তু কোরআন সাহিত্যের মানে কোরআনের ধারে কাছেও সারা পৃথিবীর সকল গ্রন্থ ধারে কাছেও আসতে পারে না। হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইলস অ্যাওয়ে থাকতে হয় কোরআনের সাহিত্যের মান। কোরআনে তো এমন শব্দের কোনো প্রয়োগে আমরা দেখি না। কত শালীন, কত পরিমার্জিত শব্দ প্রয়োগ আপনি দেখতে পাচ্ছেন এখানে। কেনায়ের দ্বিতীয় উদ্দেশ্য হলো কোনো বিষয় গোপন বা ঢেকে রাখা, একটু গোপন করে রাখা, কেনা ইঙ্গিতে। যেমন কবি নাবিগা তিনি বলছেন, আকনি বিগাইরি ইসমিহা ওয়াকাদ আলিম আল্লাহু খাফিয়াতি কুল্লি মুক্তাতামি। তোমরা তার নাম সরাসরি উল্লেখ করো না, আকনি একটু ইঙ্গিতে তার নামটা বলো। আল্লাহ তাআলা জানেন সব ঘটনা, আল্লাহর কাছে সবই স্পষ্ট আছে, কিন্তু তুমি একটু ইঙ্গিতে তার নাম উল্লেখ করো। কবি নাবিগা কোন একজন নারী, এই জন্য বলেছি আমরা যে সাহিত্যের উপজীব্য কিন্তু নারী ইত্যকার বিষয়, কিন্তু কোরআনে আপনি দেখবেন যে বিষয়টা একেবারে ভিন্ন। কেন? তৃতীয় উদ্দেশ্য হলো কোনো উচ্চমানের সম্মান বা মর্যাদা, কোনো ব্যক্তির কোনো বিষয়ের উচ্চ সম্মান মর্যাদা বর্ণনা করা, যেমন কারো নাম উল্লেখ না করে তার বিভিন্ন গুণ কীর্তন করে তার প্রতি ইঙ্গিত প্রদান করা। উল্লেখ্য যে যেমন নিম্নোক্ত আয়াতে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়ার কথা আলোচনা করেছেন, কিন্তু আদম এবং হাওয়ার নামও নেওয়া হয়নি। বললেন আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, কম তোমাদেরকে, মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ হতে। একটি প্রাণ বলতে আপনি বুঝতেই পারছেন, একটি প্রাণ বলতে এখানে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। ওয়া খালাকা মিনহা, এবং তার থেকে, সে একটি প্রাণ থেকে তিনি সৃষ্টি করেন জাওজাহা, তার স্ত্রীকে। এখানেও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আদম হাওয়া কারো নামই উল্লেখ করা হয়নি। নাম না নিয়ে আপনি দোষ বলতে পারবেন বলতে, আপনি কারো শিক্ষার জন্য হয়তো আপনি বলতে পারেন যে লোকেরা এমনও করে, কিন্তু সেটি থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সেভাবে আপনি বলতে পারেন। কেনায়া, কিন্তু কেনায়ের উদ্দেশ্য হলো কিন্তু এই যে দেখতে পেয়েছেন, আমি তো উদ্দেশ্যগুলো বলেছি। কেনায়ের উদ্দেশ্য কি? তিনটার যে কোনো একটা হতে হবে কেনায়ের উদ্দেশ্য। 3, এটা হলো কোনো বিষয় গোপন করা বা ঢেকে রাখা, অথবা অ্যাভয়েড করা এমন শব্দ চয়ন যে শব্দ চয়নটা অন্যের জন্য আপনার তার জন্য হার্টিং হবে। আর 3 নম্বর হচ্ছে কারো সম্মান বা মর্যাদা ইত্যাদি বর্ণনা করা। এবার নিচের উদাহরণগুলো একটু দেখেন। ওয়াইন কুনতুম মারাদা, আর তোমরা যদি হও অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফররত থাকো, আও জা আহাদুম মিনকুম, অথবা তোমাদের কেউ আসে, মিনাল গায়েতে, গায়েত থেকে, অথবা তোমাদের কেউ গায়েত থেকে আসে, অথবা লামাস্তুমুন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো। এখানে কিন্তু স্পর্শ আমরা আগেই বলেছি, স্পর্শ আসলে স্পর্শ না। ফালাম তাজিদু মাআন, অতঃপর তোমরা পানি পাওনি, ফাতায়াম্মামু, তাইলে তোমরা তায়াম্মুম করবে, সুঈদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে। ফামসাহু, আর তোমরা তায়াম্মুমের সময় কি করবে?
তোমরা মুসবে মাসে করবে বিউজুহিকুম চেহারা ও আইদিকুম এবং হাত। সরি। তাইলে তোমরা কি করবে? তায়াম্মুম করবে। এখানে দেখুন তো এই যে গায়েত এবং লামাস্তুমুন নিসা এই দুটো কেনায় এখানে আছে। গায়েত মানে কি? গায়েত মানে হলো এটা নিম্নভূমি। লোকেরা মরুভূমিতে ইস্তেঞ্জা করতে গিয়ে গোপনীয়তা রক্ষার্থে নিম্নভূমিতে যেত, বিধায় শৌচকর্ম বোঝাতে এই শব্দের উল্লেখ করা হয়েছে। দেখেন শৌচকর্ম শব্দটি কোরআন বললেন নেই, নিম্নভূমি থেকে আসো, কত শালীন শব্দ চয়ন দেখেন। ফলে ব্যক্তির মর্যাদা সম্মান বজায় রাখার স্বার্থে সরাসরি পেশাব পায়খানা শব্দের উল্লেখ না করে একটি ইঙ্গিত সূচক মিনাল গায়েতি এই শব্দের উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় কেনায়া হলো লামাস্তুমুন নিসা, অংশটুকু নারীদের স্পর্শে সংস্পর্শে আসা, স্পর্শ করা অনুবাদ করা হয়েছে, কিন্তু এখানে মূলত ইন্টিমেসিকে বোঝানোর জন্য এটি একটি ইঙ্গিতবাচক সম্মানজনক শব্দ, তাই এখানে সরাসরি না উল্লেখ করে লামাস্তুমুন নিসা শব্দের উল্লেখ করা হয়েছে। এগেইন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শব্দ চয়নটা কি কারণে এবং কিভাবে হয়েছে। আমরা এখানে অনেক উদাহরণ দেব, অনেক উদাহরণ অনেক উদাহরণ এখানে আছে। তারপর হচ্ছে উদাহরণ 2, ওয়াস আলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে প্রশ্ন করে হায়েজ সম্পর্কে। কল বলুন হুয়া আযা, এটি তো কষ্ট। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, অতএব হায়েজরত অবস্থায় নারীদের তোমরা পরিত্যাগ করো। দেখেন তো আর কিছুই বলে নাই, শব্দের চয়নটা দেখেন, ফাতাজিলু তোমরা পরিত্যাগ করো, আর নিসা নারীদেরকে ফিল মাহিদি মানে নারীদেরকে মানে তোমাদের স্ত্রীদেরকে, ওয়ালা তাকরাবুহুন্না এগেইন তোমরা তাদের কাছেও যাবে না, হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ না তারা পুতু পবিত্র হয়, ফাইদা তাতাহহারনা যখন পুতু পবিত্র হবে, ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ তখন আল্লাহর নির্দেশ মোতাবেক তোমরা তাদের কাছে আসো। এগেইন দেখেন ফাআতুহুন্না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে এবং যারা পুতু পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। শব্দ চয়নগুলো দেখেন তো কত সিম্পল বক্তব্য, বাট ইউ নো হোয়াট ইজ মেন্ট বাই দিস আয়াহ, হোয়াট ইজ দ্য অরিজিনাল ইন্টেন্ট, ইউ নো ইট, আপনি জানেন। ইতিজাল মানে কি? ইতিজাল মানে তো আপনি আস্তে নাও, দেখে নাও। ইতিজাল মানে হচ্ছে তার কাছেও থাকবে না তা কিন্তু না, আপনি একই জায়গায় আছেন, একই জায়গায় থাকছেন, একই বেডেই শুয়ে আছেন, কিন্তু তাহলে ইতিজাল মানে কি? ইট ডাজ হ্যাভ এ ডিফারেন্ট মিনিং ইন ইলুশন। লা তাকরাবুহুন্না তাদের কাছেও যেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? আপনি তো তার কাছে যান, একসাথে খাচ্ছেন, একসাথে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, তারপর আপনি বলছেন যে তাদের কাছেও যাবে না, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? ইহুদিরা এটা লিটারাল মিনিং নিয়েছে, এবং ইহুদিরা তারা বলে যে নারীদের মানে তাদের স্ত্রীদের মান্থলি সাইকেল বা পোস্টন্যাটাল এই সময়ে মানে আফটার দ্য বার্থ অফ দ্য চিলড্রেন অথবা যেমন মান্থলি সাইকেল, এই সময় তাদের কাছেই তারা থাকবে না। তারা মনে করছে এটা অসুচি, না এখানে যাওয়াই যাবে না, এটা হারাম তার কাছে যাওয়া, তার কাছে থাকা যাবে না, খাওয়া যাবে না, তার কোনো কিছু ধরা যাবে না, তারা আইসোলেটেড, গৃহবন্দী। এটা হচ্ছে ইয়াহুদিরা লিটারালি নিয়েছে, কিন্তু ইসলাম তো তা না। এই আয়াতে কিনায়া হিসেবে লা তাকরাবুহুন্না ফাতুহুন্না ইতাজিলু এগুলো সবগুলো কিন্তু এই সকল শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। এই যে ফাতাজিলু এই সবগুলো শব্দ এখানে কি কেনায়া হিসেবে উল্লেখ করা হয়েছে। সরি, এগুলো হলো এখানে কেনায়া। ওকে, আমি একটু কারেকশন করে দিই। এসব শব্দ এর মৌলিক একটা উদ্দেশ্য আছে, সেই ঘনিষ্ঠতার কথাই বলতে আল্লাহ তাআলা এগুলো ব্যবহার করেছেন। স্ত্রী থেকে দূরে থাকায় যে আমরা এগুলো বলেছি, তো নিকটবর্তী না হয় শব্দগুলো কেনায়া হিসেবে আসলে ব্যবহৃত, এগুলো সবই কেনায়া। এখন এগুলো কিন্তু আপনি আসল অর্থ নিতে পারেন। দেখেন তো প্রত্যেকটাতে আসল অর্থ আপনি দূরে থাকা, দূরে থাকা মানে তো রিয়েলি দূরে থাকা, মানে
এইরকম দূরে থাকে যেই যেই দূরে তাকে একেবারে ইন্টিমেট অবস্থায় নিয়ে না নেয়, তাদের কাছে না যাওয়া মানে একেবারে ইন্টিমেট কাছে না যাওয়া। ইউ ক্যান টেক অলসো লিটারাল মিনিং, বাট দ্য অরিজিনাল ইন্টেন্ট ইজ এটার এটার যে এটার ইয়ের মিনিং, এটার মূল উদ্দেশ্য আসলে সেটা নয়। মূল উদ্দেশ্য হলো মাজাজি মিনিং, মাজাজি অর্থ এখানে গ্রহণ করা। ওকে, উদাহরণ 3, মাল মাসিহু ইবনু মারিয়ামা ইল্লা রাসূল। মারিয়ামের ছেলে মাসিহ ঈসা মসিহ তিনি রাসূল ছাড়া কিছুই নন। কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, তার পূর্বে খালাত অতিক্রান্ত হয়েছে তার পূর্বে অনেক রাসূল। ওয়া উম্মুহু সিদ্দিকা, আর তার মা একজন সিদ্দিকা সতী সাধী সত্যবাদিনী নারী। কানা ইয়াকুলানি তুআম, তারা উভয়ে তারা কি খেত? খাবার খেত। কানা ইয়াকুলানি তুআম, তারা উভয়ে খাবার খেত। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি, দেখেন তো আমি তাদের জন্য কিভাবে ঘটনাগুলো বর্ণনা করি। সুম্মানজুর, আবার দেখুন, আন্না ইউফাকুন, এত কথা বলার পরেও, এত স্পষ্ট করে বলার পরেও তারা কোন দিকে যায়, তার উল্টা কোন দিকে যাচ্ছে। এখানে দেখেন তো কি আল্লাহ তাআলা বললেন কানা ইয়াকুলানি তুআম, তো এরা দুজনে ভাত, এরা দুজনে খাদ্য খেতেন। এ মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? কানা ইয়াকুলানি তুআম, কানা ইয়াকুলানি তুআম মানে হচ্ছে এরা আসলে দুইজনে, এটা তো সূরা মারিয়া, সূরা, আচ্ছা আমাকে একটু দেখতে হবে কত নাম্বার আয়াত, তাই না? আচ্ছা, এটা এখানে ইয়ে দেওয়া হয়নি, ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি। হাফেজ সাহেব নাই কেউ এখানে? আমি তো হাফেজ না, আমি বলতে পারতেছি। সূরা মায়েদা আয়াত 75 লিখে দিচ্ছি। আয়াত 75, ওকে। এখানে তারা উভয়ে খাবার খায় বলতে তাদের মানবিক প্রকৃতি বোঝানো হয়েছে, যাতে আছে তাদের ন্যাচারাল কল অর্থাৎ পেশাব পায়খানা করা। একজন সাধারণ মানুষ এর যে প্রকৃতি আছে সেই প্রকৃতি বোঝানো হয়েছে, যাতে তাদেরকে কেউ উপাস্য হিসেবে গ্রহণ না করে, যাতে তাদেরকে কেউ উপাস্য হিসেবে গ্রহণ না করে। এই মূলত বক্তব্য এর ইঙ্গিত হচ্ছে তাই। অর্থাৎ আপনি লিটারাল মিনিং করে গেলে হবে না, আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ইন্টেন্ট। এই জন্য শ্রোতা কথা বোঝার জন্য, বক্তার কথা বোঝার জন্য শ্রোতারও কোয়ালিটি লাগে, শ্রোতারও এখানে এক ধরনের কোয়ালিটি লাগে। সেই আমরা তো শ্রোতা কোরআনের, আমরা এটা একটু বোঝার চেষ্টা করছি এখানে। আশরাফ আমাদের আজকে কিন্তু অনেক কম জয়েন করেছে, এটা কি আমরা ইয়েতে 9টায় করার কারণে? আশরাফ কি শুনতে পাচ্ছেন? আমি জানি না আপনারাও কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, নাকি কেউ কিছু বুঝতে পারছে না। আমাদের আশরাফ সাহেব কই? ওকে, শোনা যাচ্ছে না? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপর আমরা যেটা দেখি, যদিও ওর নোটিশটা অনেক পরে দেওয়া হয়েছে, তো খুবই দুঃখজনক। আমি আসলে তো আমার একটু, আপনি জানেন তো সবকিছু একটু এলোমেলো অবস্থায় যাচ্ছে। আমার আবার অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, তার মধ্যে গতকাল থেকে আবার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, মানে কথা বলাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি ওকে বলছিলাম যে 8টা থেকে করার জন্য, পরে মনে হয় পরামর্শ করে 9টা থেকে করাচ্ছে। ঠিক আছে, আমরা দেখি, একটু দোয়া করেন যেন আমরা স্বাভাবিক হয়ে যেতে পারি নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। যদিও সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় সম্মান বজায় রাখতে কোরআনে কেনায়ের ব্যবহার এসেছে, তবে কেনায়া এর ব্যবহার কেবল এই একটি কারণের উপরই নির্ভরশীল নয়, যেটি আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম। উদাহরণ নম্বর 4, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা, আর সেদিন, ইয়াআদ্দু কামড়াবে, আর জালিম জালেম ব্যক্তি, আলা ইয়াদাইহি তার হাত। ও ইস্তেআরাটা শিরিন আপা দেয়া হয় নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমাদের
আসলে বালাগা ফাসানি আমার লম্বা ইয়া আছে, তো আমরা ইনশাআল্লাহ এটাকে আরো সুন্দর করে আমি সবগুলো জিনিস এগুলো তৈরি করছি। এটা আমরা যেভাবে তৈরি করছি এটা একটা মাইল ফলক হবে ইনশাআল্লাহ এই কোর্সের জন্য বা এই সাবজেক্টের জন্য। আমরা এটাকে যদি পাবলিশ করে দিতে পারি ভবিষ্যতে কখনো মাদ্রাসায় যারা পড়ে ওদের জন্য একটা বড় ধরনের, কারণ কেউ আসলে গভীরে যেতে চায় না, তো যারা সব ভাষা ভাষা জ্ঞান নিয়ে চলতে চায় আমাদের লোকেরা। তো আমি চেষ্টা করছি এটাকে একটা ভালো লিটারেচার হিসেবে ডেভেলপ করতে। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, সেই দিন আদ্দা ইয়াআদ্দু মানে হলো কামড়ানো, আলা ইয়াদাইহি তার দুই হাতের উপর সে কামড়াতে থাকবে। সেদিন তার দুই হাতের উপর কামড়াতে থাকবে। ইয়াকুল, সে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইত্তাখাযতু, আমি যদি গ্রহণ করতাম মার রাসূল, রাসূলের সাথে সাবিলা কোনো পথ, যদি রাসূলের সাথে সম্পর্কের কোনো পথ আমি অবলম্বন করতাম তাইলে কতই না ভালো হতো। এখানে এই যে ইয়াআদ্দু দেখতে পাচ্ছেন, এই ইয়াআদ্দুটাই এখানে কেন ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আপনি ইচ্ছা করলে মূল অর্থ নিতে পারেন, তার লিটারালি সে তো আসলে হাতের আঙ্গুল কামড়াতে, হাত কামড়াতে থাকবে, হাতের আঙ্গুল কামড়ায়। মানুষ দেখেন যখন চিন্তা করে দুশ্চিন্তা থাকে তখন সে হাতের আঙুল অনুশোচনা করে হাতের আঙ্গুল কামড়ায়, উফ, ঠোঁট কামড়ায়, দাঁত কামড়ায়। এটা কিন্তু লিটারালি সে করে। আবার এর উদ্দেশ্য কিন্তু দাঁত কামড়ানোই না, এর উদ্দেশ্য হচ্ছে কি, এখানে শারীরিক ক্রিয়া উল্লেখের মাধ্যমে একটা আবেগ প্রকাশ করা হয়েছে। কারো হাত কামড়ানো মূলত দুঃখের আভ্যন্তরীণ অনুভূতির বহিঃপ্রকাশ, দুঃখের আভ্যন্তরীণ অনুভূতির বহিঃপ্রকাশ। অনুশীলনী 1 আমরা এটা উদাহরণ দেখছি, এবার অনুশীলনীতে আমরা আসি। নিম্নোক্ত আয়াতগুলোতে লক্ষ্য করুন, এখানে সরাসরি ওই ব্যক্তি প্রকাশ না করে কেনায় ব্যবহার করা হয়েছে কেন? এই বিষয়টা ভাবুন। নিচের অংশে মানে আমার মতামত পড়ার আগে আপনার নিজে আপনি কারোর সাথে একটু আলোচনা করুন। যেমন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এটা তো আমি আগেই বলে দিয়েছি, এটা আগে গেছে, এটা অনুশোচনা বোঝাবে। এবার এটা দেখুন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া আসারাহুম ওয়া কুল্লু শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। এখানে দেখেন তো কি হয়েছে, ইন নিশ্চয়ই আমরা নহি আমরা পুনর্জীবিত করব আল মাউতা মৃতদেরকে, ওয়া নাকতুবু এবং আমরা লিখে রাখি, মা যা কদ্দামু তারা আগে প্রেরণ করেছে, ওয়া আসারাহুম এবং তাদের আসরগুলো, তাদের চিহ্নগুলো। আমরা বলি না জিনের আসর পড়েছে, অমকের আসর পড়েছে, আসরের বহুবচন আসার। তাহলে তাদের চিহ্নগুলো আমরা কি করি, সংরক্ষণ করি। আল্লাহ তাআলা বলছেন লিখে রাখি। এখানে আপনি যদি বলেন চিহ্ন, তা হতে পারে যেমন আপনি এবং আমি যে সকল কাজ করছি এটা তো চিহ্ন থেকেই যায়। আমি যাই করি না কেন সবই তো এখানে, সবই তো থেকে যায়, আমরা যাই করি সবকিছু কিন্তু থেকে যায়। অতএব আসার বলতে আসার বোঝানো হতে পারে। আবার এখানে আসার বলতে আসলে আপনার কর্মগুলো, আপনার যে সকল কর্ম আছে সে কর্ম বোঝানো হবে। এখানে আসার বলতে আমরা পায়ের চিহ্ন, আপনি কোনো দিকে গেছেন একটা পদচিহ্ন, এটাকে আসার বলা হয়। ছাপ, তো এই ছাপ তো হতেও পারে, কারণ আপনি আপনার বাসায় থেকেই সব করেছেন তা তো না, আপনি তো বাইরেও গিয়েছেন, বাসায় আপনি কদম ফেলেছেন, একেবারে বেডের উপর শুয়ে শুয়ে সব করেছেন তা তো না। অতএব দিস ইস্যুস এগুলো আপনি ওই পদচিহ্ন ধরতে পারেন, কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে তুহাদ্দিসুল আরদু আখবারাহা, জমিনও তার ঘটনাগুলো বলে দেবে। জমিন বলবে যে আমার উপর দিয়ে এই লোকটা চড়েছিল, কারণ আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সেদিন সাক্ষী দেবে। অথবা আপনার পায়ের চিহ্নগুলো আল্লাহ সংরক্ষণ করে রেখেছে, মানে আপনি কোথায় গিয়েছেন কি করেছেন ইত্যাদি এগুলোও ধরে রাখবে। এটাও যেমন সত্য কথা, তেমনি ভাবে আপনার পদচিহ্ন মানে হলো মূলত, আপনার পদচিহ্ন মানে হলো মূলত আপনার কর্ম। আর ওয়াকুল্লা শাইইন প্রত্যেকটা জিনিস আহসাইনাহু আমরা গণনা করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি, ফি কিতাবি ফি ইমামি মুবিন, স্পষ্ট। ইমাম মানে হলো কিতাব, ইমাম মানেও কিতাব, ইমাম মানে হলো নেতা, অর্থাৎ আপনাকে যিনি নেতৃত্ব দেবেন, তার মানে আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে। তাইলে আপনার ব্যাপারে তো আপনার বই অর্থাৎ আপনার আমল নামে সিদ্ধান্ত দেবে। এই জন্য কোরআনে ইমাম মানে কিতাব। ওকে, তাইলে এখন আপনি, আমি তো এটা বলে দিলাম
এখন আপনি এখানে আমি বলে দিয়েছি, যেখানে বিস্তারিত আমি বলে দিয়েছি, এখানে বিশ্লেষণটা আছে। তারপরে আসুন আমরা অনুশীলনী 2 আসি। নিম্নোক্ত আয়াতগুলো কেনের প্রতি একটু লক্ষ্য রাখুন। যেমন কোরআন আল্লাহ বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আপনারা, আমি যে কারণ বলে দিয়েছি, লিখে দিয়েছি, কারণের দিকে আপনারা তাকাবেন না। আপনি একটু বলেন তো এখানে এই আয়াত দ্বারা কি বোঝাতে হতে পারে? লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আপনার হাতকে গলার সাথে আটকে রাখবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এবং সেটাকে আবার পরিপূর্ণভাবে সম্প্রসারণ করবেন না। ফাতাকুদা মালুমান মাহসুরা, তাহলে আপনি নিন্দিত সর্বশান্ত হয়ে বসে থাকবেন। কি হতে পারে এটা দ্বারা? আসলে কি বোঝানো হতে পারে বলেন তো? দান সাদাকা, দান সাদাকা বুঝাইছে, দান খরচ করতে নিষেধ করছে, আবার একেবারে খরচ বা টাকা পয়সা একেবারে সব দেওয়ার পরে একদম দান শেষ হয়ে করতে যাওয়া, আবার বেশি অপব্যয় অপরাধী হিসাবে বন্দী থাকা, সব মানে কাজ না দিয়ে বন্দী থাকা। আমি আওয়াজটাই শুনতে চাইছিলাম যে সবার মধ্যে আগ্রহটা কেমন, বলার আগ্রহটা। আমি তো জানি আমিও বুঝবো না, আপনারাও বুঝবেন না, কিন্তু এই যে আগ্রহটা, এটা আমার কানে একটা ভালো লাগা তৈরি করে, যে আপনাদের এই যে ইন্টেন্স ইন্টারেস্ট, এটা আমার মধ্যে একটা ভালো লাগা, একটা স্পন্দন তৈরি করে। সেজন্য আমি কণ্ঠটা শুনলাম, বিকজ আই লাভ দিস। ওকে, তো ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, বুঝতে পারছেন? মানে হচ্ছে তোমার হাতগুলোকে, তোমার হাতটিকে, রাসূলকে আল্লাহ তাআলা বললেন আপনার হাতটিকে গলার সাথে বেঁধে রাখবে না, তার মানে কিছুই দান করতেছে না, ক্লোজ ফিস্টেড ইংরেজিতে বলা হয়। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে ছড়িয়েও দেবেন না, তার মানে সব দান করে দেবেন তাও দেবেন না। তাহলে আপনাকে দূরের মধ্যবর্তী অবস্থান গ্রহণ করতে হবে। ঠিক পরের আয়াতেও একই কথা বলা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বাঁধা। বাঁধা মানে কি? বাঁধা মানে হলো আল্লাহর হাত বাঁধা, তার মানে তিনি দান করবেন না। গুল্লাত আইদিহিম, বরং ওদের হাতগুলো বাঁধা। ওয়ালুইনু বিমা ক্বালু, আর তারা যা বলেছে এই কারণে তাদের উপর লানত পড়ুক। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুটো হাত প্রশস্ত। আসলে আপনি যখন দান করেন, তখন তো আপনি হাতটা দুইটা গুটিয়ে বসে থাকেন, তাই না? অথবা হাত গুটানো, কথা তো ঠিক। ইচ্ছা করলে ইউ ক্যান টেক দ্য লিটারাল মিনিং। আবার আপনি এটার অরিজিনাল ইন্টেন্টটাও নিতে পারেন। আর হাত প্রশস্ত মানে কি? আপনি দান করতে হলেও তো হাত প্রশস্ত করতে হবে, নাহলে আপনি দান করবেন কিভাবে? আপনি দুটো মিনিং নিতে না। ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে তিনি চান সেভাবে তিনি দান করেন। ওয়াজিদান্না ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়ালা ইয়াজিদান্না, আর অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবে, কাসীরাম মিনহুম, তাদের অনেকেরই, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ হতে যা নাজিল করা হয়েছে, এই জিনিসটা অর্থাৎ কোরআন, ওয়াহি, এটা বাড়িয়ে তুলবে তাদের অনেকেরই, কি তুগয়ানান, সীমা লঙ্ঘন, অবাধ্যতা, ওয়া কুফরা, এবং কুফরি, ওয়া আলকাইনা, আর আমরা নিক্ষেপ করেছি, বাইনাহুম, তাদের মাঝে, আল আদাওয়াতা, শত্রুতা, ওয়াল বাগদা, এবং বিদ্বেষ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কুল্লামা, যখনই, আওকাদু, তারা জ্বালায়, নারান, আগুন, লিল হারবি, যুদ্ধের জন্য তারা আগুন লাগায়, আতফা আল্লাহ, আল্লাহ তাআলা তা নিভিয়ে দেন। আপনি ইচ্ছা করলে এখানেও কিন্তু আপনি কেনায় নিতে পারেন। যুদ্ধের জন্য আগুন তো সত্যিকার অর্থে কি? যুদ্ধের জন্য আগুন লাগানো, আগুন তো যুদ্ধের ময়দানেও লাগানো হয়, যদিও এটাকে আপনি ফুল কেনায় হিসেবে গ্রহণ করতে পারবেন না, কারণ এটা মাজাজ। কারণ সকল যুদ্ধে আগুন লাগে তা না, কিন্তু যুদ্ধে আগুন লাগেও, আগুনের একটি বাস্তবতা হতে পারে, আবার সত্যিকার আগুন সেখানে নাও থাকতে পারে, এমনি ঝগড়া বিবাদ, এটাও মারামারি, তাও হতে পারে। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারা জমিনে বিপর্যয় তৈরি করতে চেষ্টা করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না। এরপরে দেখেন, আল মুনাফিকুনা বা'দুহুম ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন, মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা পরস্পর হতে। এখানে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি, এই যে কি অর্থ, এই যে এখানে আপনারা দেখবেন এই জায়গাটাতে আমি দিয়ে দিয়েছি কেনায়ের বিশ্লেষণ, কি কারণে কেনায় নেওয়া হয়েছে। ইয়ামুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজে মানুষকে আদেশ করে, ওয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাতগুলো তারা গুটিয়ে রাখে। তার মানে কি? হাত গুটিয়ে রাখা মানে দান করে না। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে যায়, ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে যান।
ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই আসলে ফাসিক, পাপিষ্ঠ, দুষ্কৃতকারী। তারপর আয়াতটিতে আসেন, ইজ জাউকুম মিন ফাওকিকুম, যখন তারা আসলো তোমার কাছে তোমাদের উপর থেকে, ফ্রম অ্যাবাভ ইউ, ওয়ামিন আসফালা মিনকুম, এবং তোমাদের নিচ থেকে, ওয়াইজ জাগাতিল আবসারু, যখন চোখগুলো প্রায় বিস্ফারিত হবে, ওয়াবালাগাতিল কুলুবুল হানাজিরা, এবং প্রাণ সমূহ যেন ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল, কণ্ঠনালীতে প্রাণ জীবন চলে আসছিল, ওয়াতাজুন্নুনা বিল্লাহি যুনুনা, তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন চিন্তা করা শুরু করলে। হুনালিকা বুতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, এখানে মুমিনরা তারা পরীক্ষার মধ্যে পড়েছিল এবং তারা প্রকম্পিত হয়ে উঠেছিল। টোটাল সিচুয়েশনটা কি আসলে, অর্থাৎ মুসলমানরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, এই চিত্রটা মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লিটারাল মিনিং এর কথাটা আপনি নিতে পারেন, কারণ শত্রু আসলে উপর থেকে পিছ থেকে, অর্থাৎ তারা মরুভূমিতে, তো ওই উপরের একটা অঞ্চল, তো উপরের অঞ্চল মানে ওই অঞ্চলটা একটু আপার, আর একটা হচ্ছে লোয়ার। যেমন আপনি জানেন যে আপনি যারা সৌদি আরব মক্কায় গিয়েছেন, একটা অঞ্চলের নাম হলো মিসফালা, আপনার শুনেছেন না মিসফালা, যেখানে বাঙালিরা বেশি থাকে। মিসফালা মানেই হলো নিম্নভূমি। মিসফালা মানেই কি? নিম্নভূমি। অর্থাৎ নিম্নভূমি থেকে কেউ উঠে এসে, উঁচু ভূমি থেকে উঠে এসে মুসলমানদেরকে চারিদিক থেকে আক্রমণ করেছে। তখন তাদের চোখগুলো ছানা বড় হয়ে গেছে, এত লোক আমাদের বিরুদ্ধে, এবং তাদের প্রাণ যায় অবস্থা। বাস্তবতা তো তাই, কিন্তু আসলে কি বোঝানো হচ্ছে? তাদের ভয়ঙ্কর আতঙ্ক, ভীতি ইত্যাদি বোঝানোর জন্য এই কথাটা আল্লাহ তাআলা বললেন। আরেকটা হচ্ছে তাদের আতঙ্ক, কিয়ামতের দিবসের আতঙ্ক। খুশআন আবসারুহুম, তাদের চক্ষুসমূহ অবনত। ইয়াখরুজুনা মিনাল আজদাসি, তারা বের হয় কবরগুলো থেকে। কাআন্নাহুম, যেন তারা জারাদুন, পঙ্গপাল, মুনতাশির, বিক্ষিপ্ত, যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। যখন তারা কবর থেকে বের হবে তখন তাদের চোখগুলো অবনত, নিচের দিকে তাকিয়ে তারা হাঁটছে, ভীত, সন্ত্রস্ত, আতঙ্ক তাদেরকে ধরে বসেছে, কি হবে না হবে, এরকম একটা সিচুয়েশন আল্লাহ তাআলা বললেন। তিনি অন্য আয়াতে বললেন, কুলুবুহুম ওয়াজিহা, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন কিছু অন্তর হবে সন্ত্রস্ত, কাঁপতে থাকবে ভয়ে, অসন্ত্রস্ত। আবসারুহা খাশিআ, তাদের চোখগুলো থাকবে অবনত। সবকিছু কিন্তু কিয়ামতের সেই কঠিন ময়দানের ভীত সন্ত্রস্ত অবস্থাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাদের অন্তরগুলো আসলে সন্ত্রস্ত, তার মানে কি তার শরীর সন্ত্রস্ত থাকবে না, তার মাথায় ব্যথা থাকবে না, তার পা তাহলে ঠিক মতো স্ট্রংলি চলবে, তার হাতগুলো ঠিক মতো চলবে না, এটা একটা অবস্থা বোঝানোর জন্য। 7 নম্বর, ওয়ালাউ তারা, আর যদি আপনি দেখতেন, ইজ, যখন, আল মুজরিমুনা, অপরাধীরা, না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের মাথাগুলো অবনত করে দাঁড়িয়ে থাকবে। রব্বানা, তারা বলবে, আবসারনা, আমরা দেখলাম, ওয়া সামি'না, শুনলামও, ফারজি'না, এখন বুঝতে পারছি, দুনিয়া আবার পাঠান, না'মালু সালিহান, আমরা ভালো কাজ করব, ইন্না মুকিরুন, নিশ্চিত করে বলছি। কিন্তু কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। সেদিন বুঝে লাভ নাই, বুঝতে হবে এখন বুঝতে হবে। ওয়ালাউ তারা, আর যদি দেখতেন আপনি, ইজিল মুজরিমুনা, যখন মুজরিম মানে অপরাধীরা, না কিছু রুউসিম, তাদের মাথাগুলো ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের মাথাগুলো তারা নিচু করে রাখবে। কি কারণে মাথা নিচু করে রাখা? লিটারালি মাথাও নিচু থাকবে, কিন্তু আসলে একটা ভীতিকর অবস্থা তাদের। তারা ভয় মাথা উপরেই তুলতে পারবে না, ভয়ে, লজ্জায়, because of the of Allah subhanahu wa ta'ala, কিয়ামতের ময়দানে কাফিরদের। অতঃপর তারা এখানে বলবে, রব্বানা আবসরনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই কথা কেন তারা বলে? এটা তাদের অনুতাপের সময় তারা এইটা ছাড়া তো আর কিছু বলবে না। আমি যখন অনুতাপ করি, যদি আমরা কোনো অপরাধ করি, তখন আমি বলি, ভাই আরেকটা বার চান্স দেন প্লিজ, আর জীবনে ভুল করবো না, এখন আমরা বলি না, এটা আসলে অনুতাপের শব্দ। অতএব কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা দিয়ে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা অনুতাপ বর্ণনা করা। ইয়াউমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, সেই দিন কাফেররা চাইবে, ওয়া আসাউর রাসূলা, সেই দিন যারা কুফরি করেছে এবং রাসূল অবাধ্য হয়েছে, তারা সেই দিন চাইবে,
লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি গোটা জমিন তাদেরকে সমান করে দিত, অর্থাৎ জমিন যদি তাদেরকে একেবারে কি পিষ্ট করে দিত, ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, তারা সেই দিন কোনো কথাই গোপন করতে চাইবে না, পারবে না। তো লাউ তুসাওয়া বিহিমুল আরদ, জমিন যদি তাদেরকে পিষ্ট করে দিত, এটার মানে কি? তাদের অনুতাপ, আহা জমিন আমাদেরকে, কোরআন আরো অনেক আছে, আল্লাহ আমাদেরকে একবারে ধ্বংস করে দাও, আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমাকে আরেকবার সুযোগ দাও প্লিজ। আল্লাহ ওই ব্যক্তি আমাকে পথভ্রষ্ট করেছে, আহা আমি যদি কোন একজন ভালো বন্ধু পেতাম, আহা আমি যদি ভালো কাজ করতাম, আহা আমি যদি আল্লাহর সাথে শরিক না করতাম, আহা আমি রাসূলকে যদি মেনে নিতাম, আহা আমি যদি ভালো বন্ধু, আমি যদি খারাপদের লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এগুলো সব বলতে হবে, সবই অনুতাপের কথা। তার অনুতাপ আসলে বোঝানো হচ্ছে এই সকল বর্ণার মাধ্যমে। তাহলে আমরা কেনায়া যেটা আজকে আলোচনা করলাম, কেনায়া এর মূল বক্তব্য হলো, কেনায়া দিয়ে যে শব্দ বক্তা ব্যবহার করেছে, সেই শব্দ ব্যবহারের মাধ্যমে তার উদ্দেশ্য হলো কোনো রূপক অর্থ কনভে করা। কিন্তু শ্রোতার কানে যখন শব্দটা যায়, শ্রোতা এখান থেকে রূপক অর্থ গ্রহণ করতে পারেন এবং তিনি শাব্দিক অর্থ গ্রহণ করতে পারেন। এটি হলো কিনায়া। কিনায়া মূলত নেওয়া হয় কোনো অশালীন শব্দ ব্যবহারকে অ্যাভয়েড করার জন্য, অথবা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, অথবা কোনো জিনিসকে ঢেকে রাখার জন্য। কেনায়ার কোরআনে শত শত এক্সাম্পল আছে, আমি কিছু এক্সাম্পল এখানে দিলাম। যেমন ধরুন এখানে আরো কিছু এক্সাম্পল আছে। যেমন ধরুন কেনায়া হচ্ছে 3 প্রকার। কখনো কখনো একটা অবস্থা বোঝায়, কখনো কখনো ব্যক্তিকে বোঝায়, কখনো কখনো কেনায়ার মাধ্যমে কি কেনায়া কি করা হয়, কেনায়া দিয়ে আসলে কখনো কখনো অবস্থা বোঝায়, দোষগুণ। অথবা কেনায়া দিয়ে কখনো কখনো ব্যক্তিকে বোঝায়, অথবা কেনায়া দিয়ে আসলে বোঝায় কোন একটা অবস্থা, কিন্তু অবস্থার মাধ্যমে আসলে ব্যক্তিকে এখানে উদ্দেশ্য করা হচ্ছে, কারণ সরাসরি ব্যক্তিকে বলা হয় না, অবস্থার মাধ্যমে ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই 3 ভাবে কেনা হয়। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল, আর এরকম শত শত এক্সাম্পল আমি এখনই আলোচনা করবো। আমরা কোরআনে যাব। যেমন ধরুন কোরআনে অহংকার বোঝানোর জন্য কিছু কেনায়া উল্লেখ করা হয়েছে। দেখুন, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে কেউ কেউ আছে, মান যে ইউজাদিলু ঝগড়া করে, ফিল্লাহি আল্লাহর ব্যাপারে, বিগাইরি ইলমিন তার নাই কোনো ইলম, ওয়ালা হুদান নাই কোনো হেদায়েত, ওয়ালা কিতাবিম মুনির এবং তার কাছে কোনো দলিলও নাই। সানিয়া ইতফিহি, তার ঘাটটাকে বাঁকা করে, খুব অনেক কিছু বুঝে। ঘাট তেড়া এক ধরনের বাংলা ভাষায় বলে কিনা আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের অঞ্চলে বলে ঘাট তেড়া। এটা হলো ঘাট তেড়া। ঘাট তেড়া মানে কি আসলে অহংকারী। ও ঘাট তেড়া করে অন্যদিকে চলে যায়, মানে সে প্রচন্ড অহংকারী, উদ্ধত। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে ভ্রষ্ট করার জন্য। এই যে সানি আইতফি, আসলে ঘাড় কিন্তু তেড়া করে, কিন্তু এটার উদ্দেশ্য হলো আল ইস্তিকবার, অহংকার। অন্য আয়াতে দেখেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খাদ্দুন মানে হলো আপনার চিক, মানে গাল। আপনার গালকে মানুষ থেকে ফিরিয়ে নেবেন না, মানে মানুষের দিকে আপনি তাকানেন না। অহংকার এত যে মানুষের দিকে সে তাকায় না, কারো দিকে ফিরে সে পরিপূর্ণভাবে তাকায় না অহংকারের কারণে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দর্প ভরে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না, কুল্লা প্রত্যেক মুখতালিন অহংকারী, ফাখুর দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। মুখতালিন এবং ফাখুর দুটো আপনি যদি ইংরেজি বলেন তাহলে বলবেন অ্যারোগ্যান্ট এন্ড প্রাউড, কিন্তু আরবিতে অ্যারোগ্যান্ট এবং ইংরেজিতে অ্যারোগ্যান্ট এন্ড প্রাউডের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আরবিতে পার্থক্য আছে। সেটা আমরা এখন আলোচনা করব না, পরে আলোচনা করব। এখানে তুমি তোমার চিককে, ডোন্ট টার্ন ইউর চিক ফ্রম অ্যামাং দ্য পিপল, এর অর্থ কি? এর মানে হলো তুমি অহংকার প্রকাশ করো না। অর্থাৎ আপনি লিটারাল অর্থ নিতে পারেন, এন্ড ইউ ক্যান অলসো টেক দি। এবং এই জন্য আপনার যারা কোরআনের অনুবাদ, বাংলাদেশে না, বাংলাদেশের অনুবাদগুলো তো যাচ্ছে তাই, আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন গুলো দেখেন। যেমন পিকথল, আপনার কেউ পিকথলের অনুবাদ পড়েছেন কিনা আমি জানি না। বেস্ট এভার ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য কোরআন, বেস্ট এভার। পিকথলের ট্রান্সলেশনটা কি কেউ পড়েছেন আপনারা? হ্যাঁ,
কেউ বলবে না নাকি? পিকথলের ট্রান্সলেশনটা কি পড়েছেন কেউ? না, আমি তো আজকে শুনলাম স্যার। আরে আল্লাহ, হ্যাঁ এটা পড়তে হবে তো। যারা বিদেশে আছে তারা বলতে পারবে, আমেরিকায়, ব্রিটেনে। জি 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 জি, সেইটাই আপনাদেরকে এটা বুঝতে হবে কোরআনের কোথায় কি আছে। আপনার তো এখন ইউ আর গোয়িং টু বি এক্সপার্ট অফ দ্য কোরআন ইনশাআল্লাহ। তো কোরআনের কোথায় কি আছে এগুলো আপনাদেরকে তো বুঝতে হবে, জানতে হবে আপনাদেরকে। এটা পিকথল। আরেকজন হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী, আবদুল্লাহ ইউসুফ আলী, পাকিস্তান। আর ইনি হচ্ছেন ব্রিটিশ। তিনি পরবর্তীতে মুসলিম হয়েছেন, মুসলিম হয়ে মূলত পিকথল ব্রিটিশ, পরে মুসলিম হয়ে তিনি কোন অনুবাদ করেছেন। আরেকটা অনুবাদ আপনারা জানেন, মোহাম্মদ আসাদ। এই অনুবাদটা দ্য গ্লোরিয়াস কোরআন, এই অনুবাদটা আপনারা পড়ার, দ্য মেসেজ অফ দ্য কোরআন, এটা দেখবেন। আমি এগুলো পড়েছি আলহামদুলিল্লাহ কিছু কিছু। দি মেসেজ অফ দ্য কোরআন, তার টিকাগুলো পড়লে আপনি দেখবেন কি বক্তব্য, সুবহানাল্লাহ। তিনি ইহুদি ছিলেন, মূলত ইহুদি পণ্ডিত, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন। ইসলামের উপর, কোরআনের উপর তার তাফসির আছে, এটা ইসলামের উপর তার একটা কিছু বই আছে, তোর মধ্যে একটা বিখ্যাত বই আছে দ্য রোড টু মাক্কা, দ্য রোড টু মাক্কা, মক্কার পথ নামে বইটা অনুবাদ হয়েছে। আপনার বইটা পড়বেন কাইন্ডলি সময় পেলে। আসাদ, হ্যাঁ মোহাম্মদ আসাদের নাকি স্যার এটা? হ্যাঁ, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ আসাদ, দ্য রোড টু মাক্কা, দ্য রোড টু মাক্কা। এছাড়াও তার মুসলমানদের ক্রাইসিস নিয়ে তার একটা অসাধারণ বই আছে। মুসলমানদের ক্রাইসিস নিয়ে তার অসাধারণ কিছু বই তার পড়া দরকার, ইন্টেলেকচুয়াল বুকস এগুলো। যাই হোক, আমি বলছিলাম যে এগুলোর অসাধারণ ব্যাখ্যা আপনি ওইখানে পাবেন। এগুলো প্রত্যেকটার অসাধারণ ব্যাখ্যা আপনি ওইখানে পাবেন। আমরা ওগুলো আপনাদেরকে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করব। জি আমি বুঝতে পারি না কি বলেছেন। আচ্ছা, তো এরপরে আপনি আসেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি। ওয়া আর ইদা, যখন আনআমনা আমরা নিয়ামত প্রদান করি, আলাল ইনসানি মানুষের উপর, আরাদা তখন সে মুখ ফিরিয়ে নেয়। ওয়া নাআ বিজানিবিহি, জানিব মানে হলো পার্শ্ব, তার পাশে, পাশের দিকে, তার পাশে, পাশ কাটিয়ে সে চলে যায়। ওয়া নাআ বিজানিবিহি, তার পাশের দিক, অর্থাৎ বাম দিক বা ডান দিক কেটে সে চলে যায়। তো সে মুখ ফিরিয়ে নেয় এবং ডান তার পাশের দিকে সে চলে যায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? অহংকার প্রকাশ করে, আমার এত আছে, তুমি কে, তোমার আমি পরোয়া করি নাকি, তুমি কি, এমন একটা ভাব। ওয়াইজা মাসাহু শাররু কানা ইয়াউসা, আর যখন তার বিপদ হয় তখন তার সে হতাশ আর কেউ নাই, প্রচন্ড হতাশ, চেহারা মুখে সব জায়গায় শুধু হতাশা আর হতাশা, আর কিছু নাই। এই সব কিছু এই যে এখানে আমি লাল করে দিয়েছি, এগুলো সবই অহংকারের অর্থবোধক। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, আবার দেখেন, আলা শব্দান ইন্নাহুম, এরা, ইয়াসনুনা সুদুরাহুম, তাদের বুক গুলোকে তারা টার্ন করে, লিয়াস্তাগফু মিনহু, যেন তারা তার থেকে তারা চলে যেতে পারে। তার কাছ থেকে চলে যাওয়ার জন্য তারা তাদের কি করে, তারা তাদের বুকগুলোকে অন্যদিকে তারা ফিরিয়ে নেয়। সব একই অর্থ আপনি দেখবেন। এই যেখানে আমরা বললাম ইতফুন, খাদ্দুন, জানিবুন, সুদুরুন, এগুলো সবগুলো আসলে অহংকার বোঝানোর জন্য কোরআন ব্যবহৃত হয়েছে। যে তারা, এই যে 4টা আয়াত আমরা দিলাম, এরকম আরো অনেক আয়াত আছে যে অহংকার বোঝানোর জন্য আল্লাহ বলেছেন। এরপরে এখানে দেখেন আরেকটি আয়াত, ওয়া উহিতা বিসামারিহি, আর তার ফসলের ক্ষেতকে চারিদিকে ঘেরা হলো, ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, সে তার হাতগুলো উল্টায়। আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম, মানে আপনি যে হাত এরকম উল্টানো, কখনো তালু দেখছেন, কখনো পিঠ দেখছেন, হাত এরকম উল্টানো, এটাকে বলে ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফি, হায় আমার সব আমি শেষ করে দিলাম। মানে আপনি কথা বলার সময় হাত উল্টে একবার হাতের আপনার তালু, আবার হাতের পিঠ দেখে আপনি কথা বলছেন, এইরকম একটা সিচুয়েশন আল্লাহ তাআলা বলছেন যে ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, এই ফসলের জমি আবাদ করার জন্য সে যা ব্যয় করেছে এটাকে সে উল্টিয়ে দেখাচ্ছে,
ওহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, আর এগুলো সব এখন ধ্বংস অবস্থায় আছে। ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, সে তখন বলে, হা, আল্লাহর সাথে যদি শরীক না করতাম তাহলে আমার কোনো কিছুই নষ্ট হতো না, সবই আমার থেকে যেত। তার একটা তার যে ধ্বংস হয়ে গিয়েছে সব, এরকম একটা চিত্রায়ন করার জন্য আল্লাহ তাআলা এই বক্তব্য এখানে নিয়ে এসেছেন। এনহেজাম, পরাজয়, এটা বোঝানোর জন্য কখনো কোরআনে কেনায় আনা হয়েছে। যেমন ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া বিবাদ করো না। লা তানাজাউ ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের বাতাস চলে যাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ বাতাস? রিহুন মানে তোমাদের, বাতাস মানে হলো তোমাদের 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 শৌর্য বীর্য, এটা তোমাদের শেষ হয়ে যাবে, তার মানে তোমাদের পরাজয় হবে। তোমরা যদি ঝগড়া বিবাদ করো নিজেদের মাঝে, তাহলে তোমরা দুর্বল হবে এবং তোমরা কি হবে? তোমরা পরাজিত হবে। মূলত বক্তব্যটা হলো পরাজয় বোঝানোর জন্য। তাতাজাফা জুনুবুহুম, কিয়ামুল লাইল, রাতের নামাজ বোঝানোর জন্য। কি হলো তাতাজাফা জুনুবুহুম? তাদের পৃষ্ঠগুলো বিছানা থেকে আলাদা থাকে। বলেন তো, পৃষ্ঠগুলো বিছানা থেকে আলাদা থাকে মানে কি? তার মানে তারা ঘুমায় না, তার মানে তারা কি করে? তারা কিয়ামুল লাইল, রাতের নামাজ আদা করে জেগে থেকে। একজন মুমিন রাত জেগে কি করবেন? তিনি ইবাদত করবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। মূলত এটা বোঝানোর জন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। অথবা আপনি যদি এইখান থেকে এই অর্থ নেন, আপনি যদি শাব্দিক অনুবাদ করেন, তাহলে বলবেন যে তারা তাদের পিঠগুলোকে বিছানা থেকে আলাদা রাখে, তাদের পিঠগুলো বিছানা থেকে আলাদা থাকে, এটা বলতে পারেন। আর বলতে পারেন তারা রাতের সালাত আদায় করে, এবং তারা কি করে? সেই সালাতে ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ডাকে, খাউফান, ভয়ে, ওয়া তামাআ, এবং আশায়, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে আমরা যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ইউনফিকুন, তারা ব্যয় করে। তাদেরকে যে রিজিক আমি দিয়েছি সেই রিজিক থেকে তারা কি করে? তারা ব্যয় করে। এরকম ধরেন আপনি কোরআনে আরো বহু ধরনের আয়াত আপনি পাবেন, যেই সকল আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের অবস্থা তিনি উল্লেখ করেছেন। যেমন ধরুন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আমি একটু কোরআনে আপনাদেরকে নিয়ে যাই, কিছু কোরআন থেকে আয়াত দেখাই। এটা আমি এত অনেক বেশি উদাহরণ দিতে চাইনি, এই জন্য আমি দুই একটা দেখিয়ে তারপরে এটাকে শেষ করে দিচ্ছি। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। সরি, আমার ইন্টারনেটটা একটু স্লো যাচ্ছে। এটা হচ্ছে আপনার কোন সূরা? সূরা আল আরাফের 160 আপনার 76তম আয়াতে, 176তম আয়াতে আল্লাহ সুবহানাহু বলেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আর আমি ইচ্ছা করলে এর মাধ্যমে তার মর্যাদা বাড়িয়ে দিতে পারতাম, ওই নিদর্শনগুলোর মাঝে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে মূলত জমিনে ঘাপটি মেরে, সে একেবারে জমিন আঁকড়ে ধরে রেখেছিল, অর্থাৎ তার আসলে অধপতন হয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, আর সে অনুসরণ করেছে তার নিজের প্রবৃত্তিকে। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের উদাহরণের মতো। ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের গায়ের উপর আপনি কিছু চড়িয়ে দিলেও আপনার ঘেউ ঘেউ করবে। আও তাতরুকু আলহাস, আবার ওর গায়ে কিছু আপনি চড়িয়ে না দিলেও কি করবে? ঘেউ ঘেউ করবে। যালিকা মাসাল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এগুলো হচ্ছে যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে তাদের উদাহরণ। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদেরকে এই ঘটনাটা বলেন যেন তারা চিন্তা ভাবনা করে, তাদের স্টেট কি, তাদের ক্যারেক্টার কি, এটা নিয়ে যেন তারা একটু ভাবে, এটা তাদেরকে বলুন। এখানে আল্লাহ তাআলা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, একথারে তিনি বুঝালেন যে লোকেরা আসলে কোন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তার মর্যাদা উঠাতে চাইলে তাকে আল্লাহর পথে চলতে হবে। আর সে যদি ওই মাটিকে আমরা না, আগে যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবো, তাহলে তার পরিস্থিতি কখনো পরিবর্তন হবে না। অন্যথায় আল্লাহ তাআলা কঠিন আযাব তাদেরকে দেবেন। এটা বোঝানোর জন্য তিনি বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আচ্ছা, জাহান্নামে সে বাঁচবেও না মরবেও না, এটা কি বোঝাতে চায় বলেন তো? জাহান্নামে সে বাঁচবেও না মরবেও না, আসলে কঠিন শাস্তি, অর্থাৎ জীবনের মতো জীবন নয়, মরণের মতো মরণ নয়, এটা বোঝানোর জন্য কঠিন শাস্তি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি, মানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি দেখেন
কোরআনে সূরা কফে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এই কোরআনের মধ্যে তার জন্য শিক্ষার উপকরণ রয়েছে যার অন্তর আছে। আচ্ছা, অন্তর নাই কার? এমন কোন মানুষ আছে যার অন্তর নাই? তো তাহলে অন্তর বলে এখানে কি বোঝানো হয়েছে? অন্তর বলে আসলে বোঝাতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার চিন্তা ভাবনা রয়েছে, যে চিন্তা করে, তার জন্য এই কোরআনের মধ্যে শিক্ষার উপকরণ রয়েছে। তিনি ওই চিন্তার কথাটি উল্লেখ করতে গিয়ে তিনি এই কথাটি তিনি উল্লেখ করেছেন। ঠিক তেমনি ভাবে আমি অনেক ধরনের আয়াত আমি আপনাদেরকে বহু ধরনের আয়াতের কথা বলতে পারি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই 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 যে কেনায়া তিনি উল্লেখ করেছেন। তো আমি আপনাদেরকে কেনায়ার শীটটা দিয়ে দিই। আপনারা কোরআন থেকে এরকম কেনায়া বের করে করে আপনারা নিজেরা কিছু কেনায়া আপনারা উল্লেখ করবেন। আমি সেই জন্য এখানে কেনায়া অনেক কারণ, এখানে কমপক্ষে ধরেন 30-35টা কারণ আমি আপনাদের এখানে এর মধ্যে বহু কারণ দিয়ে দিয়েছি। এরকম 30-35টা কারণ আছে যে কারণে কেনায়া হবে, 30-35টা মিনিং আছে যে মিনিং এখানে নেওয়া হয়। তাহলে আপনাকে এটা বোঝানোর জন্য বোঝার জন্য কি করতে হবে? ওই যে শুরুতে আমরা যে কথা বলে এসেছি, তাহলে আপনাকে মূলত প্রসঙ্গ, প্রেক্ষাপট এবং গভীর দৃষ্টি ভঙ্গি নিয়ে দৃষ্টিপাত করেই মূলত আপনাকে বুঝতে হবে যে কি কারণে এই কেনায়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই কেনায়া উল্লেখের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তো এই হলো আমি আর আজকে সময় নেব না, আমি শেষ করে দেব। এই জন্যে যে আমার অনেকক্ষণ বসে থাকতে পারি না, আর আমার হচ্ছে অনেক বেশি কষ্ট হচ্ছে যে আপনার ওই যে ঠান্ডা এত বেশি লাগছে কি কারণে আল্লাহ তাআলাই জানেন। তো দোয়া করবেন আপনারা যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। আশরাফ, আমি লেকচার শিটটা পাঠিয়ে দিচ্ছি, আপনি সবাইকে একটু লেকচার শিটটা ডিস্ট্রিবিউশন করে দেন কাইন্ডলি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলবেন কেউ কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন স্যার? আছি যে আছি, আলহামদুলিল্লাহ। আপনি কিছুদিন রেস্ট নেওয়ার দরকার মনে হয়। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন যেন স্যার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এত শরীর খারাপ নিয়ে ক্লাস নিচ্ছেন স্যার? আপনাকে আল্লাহ ভালো রাখুন। আপনারা ভালো আছেন তো সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ সবাই ভালো, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলেন। জি আমি একটু বলি, আমি নিজেও এটা